আকাশে সূর্য মামা, গায়ে তার হলুদ জামা, একটু আগে পড়েছিল লাল। ঘন্টায় ঘন্টায় জামা পাল্টায়, মামার কি কপাল, হায়রে মামার কি কপাল। বাবা উড়ি মামড়ি মামড়ি, কি কুটকুট করছে রে। মনে হচ্ছে মনে হচ্ছে কেউ যেন পিছনে পিন ফোটাচ্ছে। উড়ি বাবা, আচ্ছা আচ্ছা, ডেউ পিঁপড়ে টিপড়ে আবার কামড়াচ্ছি না তো? না না তো, ওই ডেউ পিঁপড়ে নেই তো। যাই যাই একবার ঘ্যাগো জেঠুর কাছে যাই, সে হয়তো চিনবিনানির কারণটা বলে দিতে পারে। মাথায় টিপ দিয়ে তোমাকে কি সুন্দর লাগছে গো। খেতে করো না তো। না না, সত্যি বলছি। তা এই শনিবার দুপুরে ফ্রি আছো নাকি? না গো, সেলাইয়ের ক্লাস আছে গো। মিসেস মাম তো মাছের কাঁটা দিয়ে আস্তে ডিজাইন শেখাবে বলেছে। তবে তুমি বললে ডুব দিতেও পারি। তাহলে চলো না, মহাশ্মশানে একটু বেরিয়ে আসি। ফেরার সময় ওই কন্দকাঁটার দোকানে পচা শামুকের রোল খাবো। ঘ্যাগো জেঠু, ঘ্যাগো জেঠু। হ্যাঁ, সে যেতেই পারি, কতদিনও সব খাইনি। তাহলে তুমি কি আমাকে পিক আপ করবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও ঘ্যাগো দাদা, কোথায় আছো? বাঁচাও, এই মরছে, লল্লু ডাকছে মনে হচ্ছে। ওর কথাটা শুনে নিয়েই তোমাকে আবার ফোন করছি, কেমন? দূর ছাই, আর ফোন করার দরকার নেই। তুমি তোমার ওই লুল্লুকে নিয়ে পচা শামুকের রোল খেও। লুল্লু লুল্লু চা। এই ফোন কাটে না, কাটে না। যত সব, যাই গিয়ে দেখেই আসি লল্লুটা আবার কি ঝামেলায় পড়লো। আমি লুল্লু গো জেঠু, তোমার আদরের নেফিউ। তা কি হলো কি? খুব একটা প্রবলেমে পড়ে এসেছি গো জেঠু। বল বল, কি প্রবলেম বল। এটা যে একটু ওই কনফিডেন্সিয়াল, না এমা কি বললাম, কনফিডেন্সিয়াল গো, কনফিডেন্সিয়াল, ফ্যাক্সিয়ালের থেকে বড়। মানে একটু ওই লজ্জাজনক বিষয় আর কি। এই জেঠু, কাছাকাছি আবার জেঠিমা নেই তো? আরে না না, কাছাকাছি কেউ নেই, তুই অসংকোচে বলতে পারিস। মানে লজ্জার ব্যাপারটা হলো গিয়ে টুকুস। আরে আরে, এই বেটা, বয়স্ক জেঠুকে চোখ মারছিস কেন রে? এই কেলো করেছে, চোখ মারলাম বুঝি টুকুস। ওই আবার আবার চোখ মারলি কিন্তু। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, পশ্চাৎ চিরবিরানির সাথে এটা আবার নতুন এডিশন হলো। আরে এই, তোর প্রবলেমটা কি বলতো? প্রবলেমটা হচ্ছে ওই হঠাৎ করে না আমার পশ্চাৎ দেশ না চিড়বিড় করছে গো, মনে হচ্ছে কেউ যেন পিন ফোটাচ্ছে গো। তারপর এই মাত্র শুরু হলো ওই চোখ মারা রোগ। দেখো না দাদা, তোমার ভূত ডিস্কেনারিতে কিছু উপায় আছে নাকি? দেখো না দাদা। ওই লোককে ভয় না দেখিয়ে দেখিয়ে তোর ভৌতিক শক্তি কমে গেছে। বেশ কিছুদিন ভালো মন্দ মানে ওই চিকেন মাটন খেলে আবার শক্তি ফিরে পাবি, তারপর তোর যা ইচ্ছে।
এই ব্যাপার, দেখো এবার কি রকম লাস্ট বলে ছক্কা মারি। আরে তোর ছক্কার চক্করে আমি যে রান আউট হয়ে গেছি সে খবর রাখিস। সাকু খুব রেগে গেছে, দেখি কিভাবে আবার ওর রাগ ভাঙানো যায়। আমা খেতে দাও, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও তো। আহা, এখনো তো রান্নাই চাপাতে পারলুম না বাবা। সে কি গো, আমার যে খুব জোরে খিদে পেয়ে গেছে ঠাকুমা, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো বলে মনে হয় না। বলি বলি ঘরে কি কিছুই নেই নাকি? খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আছে আছে, কাল রাতের একটু পান্তা আছে, খাবি? দাও 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 ঠাকুমা, তাই দাও তাই দাও, আর আর সঙ্গে একটা গোটা পেঁয়াজ দিও, কেমন? মরে গেলাম গো রে বাবাটি। আরে ভগবান, এবার তো দেখি পেঁয়াজ খেতে গিয়েও দাঁত ভেঙে যাচ্ছে। এবার কি হবে ঠাকুমা? এইভাবে চললে তো আমাকে সারা জীবন ফোকলা হয়েই বাঁচতে হবে গো। মরে গেলাম ওরে বাবারি, কি ব্যথা গো। ঢিঙ্কা চিক্কা লুল্লু খাবে মুরগি ভাজা, ঢিঙ্কা চিক্কি খা লুল্লু। এক কামড়ে একটা পেটে চালান করে দে। না না, এক কামড়ে খেলে মজাটাই নষ্ট হয়ে যাবে, এটা আমি একটু একটু করে খাবো। কি সুস্বাদু, ভূত জন্মের উপকার এইবার মনে হচ্ছে টের পাচ্ছি। শুধু একটা পার্মানেন্ট থাকার ঘর দরকার। মরে ভূত হওয়ার পর থেকে না, একবার এই গাছে তো একবার ওই বাড়ির ছাদে। এখনো পর্যন্ত একটা পার্মানেন্ট ঘর জোগাড় করতে পারলাম না। ধুর দেখো না ঠাকুমা, মুড়ি টিবিয়ে খেতে গিয়ে আমার যে কটা দাঁত বাকি ছিল সব পড়ে গেল গো। বলে কি, মুড়ি খেতে গিয়ে দাঁত পড়ে গেছে? যে দেখি তো ব্যাপারটা কি। আমি আর কোনোদিন মুড়ি খেতে গিয়ে দাঁত ভাঙে? আসলো রে, আমি লুল্লু ভূত বাবুড়ি, লুল্লু লুল্লু লুল্লু। তোমার এই ফোকলা নাতির শীতকালে আমার হাত থেকে মাংসের টুকরো খানা না টুকুস করে মাটিতে পড়ে গেল গো। তাই নিচে নেমে দেখতে এলাম তোমার নাতির কি হয়েছে। ও এই তুই মাংস খেতে খুব ভালোবাসিস বল? খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। আমি তোকে এক হাঁড়ি মাংস রেঁধে খাওয়াবো। সত্যি বলছো বুড়ি? এই যে ছুরি, এই যে ঠাকুমা। হ্যাঁ রে হ্যাঁ। তাহলে আমি এখন যাচ্ছি, কাল সকালবেলা নাতের পার্টি নিয়ে আসবো। এই হু এই ঢিঙ্কা
সিকা ঢিঙ্কা সিকা দাঁত দেবো মাংস নেবো ঢিঙ্কা সিকা কি সুন্দর গরম রসগোল্লার গন্ধ। কতদিন রসগোল্লা খাইনি, এই স্বাদ পাইনি রে। ওরে বাবা, টুকুস করে জলটা পড়ে যাচ্ছিল গো জিভের। যাই টুক করে গিয়ে কটা রসগোল্লা তুলে আনি। আরে ওই তো, ওই বুড়োর হাতের হাঁড়ি থেকে এইরকম রসগোল্লার গন্ধ আসছে মনে হচ্ছে। যাই টুকুস করে তুলে নি। খাও মাও খাও, রসগোল্লার গন্ধ পাও। ও দাদু, দাদু সারা জীবন তো অনেক রসগোল্লা খেয়েছো, এখন একটু এই নাতিটাই খাক। আমি চললাম। আমার সব রসগোল্লা ভূতে নিয়ে চলে গেল। এখন আমি কি খাবো? এবার আমি রসগোল্লা খাবো, গরম গরম রসগোল্লা। ভূতের ঠান্ডা ঠান্ডা মুখে পড়ে সুদ করে গলে যাবে গো। এই যা, কি হলো? এই রসগোল্লাটা কোথায় গেল? গেল গেল গেল। আমি তো ভূত, আমি মানুষের মতো খাবার খাবো কি করে? যাই খাবো তাই তো সরাত করে বেরিয়ে যাবে। না না, এর একটা বিহিত করতে হবে। হ্যাঁ, বিহিত করতেই হবে। ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো! স্বয়ং চিত্রগুপ্ত আমাকে ঠকালো। আমি মানুষ হতে পারলাম না গো। আমার কত আশা ছিল মানুষ হব, এখন সব হতাশা হয়ে গেল গো। মিষ্টি তো দূর, বাতাসাও খেতে পারবো না গো। কোটটা ভেঙে গেল গো। আর বলিস না সাকু, মনের দুঃখে ওই শ্যাওড়া গাছের ডাল জড়িয়ে ধরে কাঁদছিলাম, আর হঠাৎ করে পড়ে গেলাম। আরে তুই পাগল নাকি? ওই শ্যাওড়া গাছটায় ঘুন পোকা ধরেছে, জানিস না? হ্যাঁ, কি বললে? ঘুন পোকা? ঘুন পোকা, শ্যাওড়া গাছ, কাঠের বাক্স, মিষ্টি। চিতু কাকু। একই একই, তুই আবার এসেছিস? তুমি তো আমার মিষ্টি কাকু, তোমায় কি আর ভুলে থাকতে পারি বলো? এই নাও মিষ্টি খাও। আমি আর কোনোদিন কিচ্ছু আবদার করবো না কাকু, আজকেই শেষ দেখা। ভাবছি অন্য গ্রামে চলে যাব, তাই যাওয়ার আগে তোমার জন্য শেষবারের মতো মিষ্টি নিয়ে এলাম, আমার মিষ্টি কাকু। বাহ 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 বাহ, বেশ বেশ ভালোই করেছিস। সারাদিন হিসেব করছি, একটু খিদে পেয়েছিল বটে, তুই ভালোই করেছিস। আপনি খেতে থাকুন, অনেক মিষ্টি আছে। আমি চলি, আমি চললাম, টাটা। হিসেবের খাতাটার একই অবস্থা, এরকম কে করলো? প্রভু, খাতাটা নষ্ট হয়ে গেছে। কি যাতা বলছো চিত্রগুপ্ত? এই দেখুন না প্রভু, সব পাতা কারা যেন খেয়ে নিয়েছে। কি এ তো ঘুন পোকা! জমালয়ে ঘুন পোকা এলো কি করে? আগে আমি নিয়ে এসেছিলাম জমজেঠু, এই চিতু কাকুর জন্য ঘুন পোকায় বাসা করা কাঠ দিয়ে বানানো বাক্সে করে মিষ্টি নিয়ে এসেছিলাম। হায় 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 হায়, সব সর্বনাশ হয়ে গেল। হিসাব নিকাশ সব গড়বড় হয়ে গেল। ছি 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 ছি।
এবার বিশ্বাস হলো তো জম জেঠু যে আমাকে চিত্তু কাকু ঠকিয়েছে? চিত্রগুপ্ত, আমি আজ তোমায় মেরেই ফেলবো। কোথায় কোথায় আমার ড্যাঙস কোথায়? এই তো এই তো এই তো, আজ আমি তোমায় ড্যাঙস পেটা করে মারবো। ওরে বাবা রে, যমরাজ খেপে গেছে রে। লাগছে, ক্ষমা করুন প্রভু, ছেড়ে দিন প্রভু। আর করবো না বাবা গো, ও মা গো, মরে যাবো। কোথায় পালাচ্ছি? লাগছে, থাম। দেখ কেমন লাগে। বাবা রে, যমরাজ খেপে গেছে।